তো দোস্ত এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতনে। আমি আছি ঠিক মহিরাক্ষী নদীর ওপরে। এই যে বট গাছ দেখতে পাচ্ছ, এই বট গাছটা, এই বট গাছের পাশেই কিন্তু বসে। গুড মর্নিং ফ্রম মাই চ্যানেল এক্সপ্লোর রিপন এর আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি বোলপুরে, শান্তিনিকেতন আর কি। আর শান্তিনিকেতন এখান থেকে ডিস্টেন্স হচ্ছে যে 105 কিলোমিটার এরকম সামথিং হবে, ঠিক আছে। তো আমাদের একটা শর্টকাট রাস্তা আছে, কান্দি হয়ে আমরা যাব। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক বেলডাঙ্গা আর রেজিনগরের সেন্টার পয়েন্টে, ঠিক আছে। আর দেখা এখান থেকে ডালখোলা হচ্ছে 277 কিলোমিটার, বহরমপুর হচ্ছে 25 কিলোমিটার, ঠিক আছে। আর আমাদের ডিস্টেন্স হচ্ছে 105 কিলোমিটার অ্যাপ্রক্স হবে, ঠিক আছে, মানে গুগল ম্যাপে দেখাচ্ছে আর কি, ঠিক আছে। তা চলো, এখন বাজে 6:39 আর আমরা এখন থেকে রওনা দিচ্ছি প্রায় আমার বাড়ির কাছ থেকেই, খুব একটা বেশি দূর না। তা চলো, যেতে রাস্তায় তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দোস্ত, এই মুহূর্তে আমরা চলে এসেছি প্রায় ঘাটের কাছে, মানে এটা হলো ভাগীরথী নদী পার হয়ে আমাদেরকে যেতে হবে ওই দিকটাতে। আর ওই দিকে গিয়ে আমরা তখন আবার একটা স্টেট রাস্তা পেয়ে যাবো। আর চারিদিকে দেখতে পাচ্ছ সেরকম কেমন কুয়াশা, দাঁড়া আমাকে নামিয়ে দে। আর এই হচ্ছে আমার বাইক, জাস্ট কুয়াশাটা দেখো কেমন ভাবে কুয়াশাটা পড়ে আছে। এই যে ড্রাইভারটা দেখো, কুয়াশার মধ্যে সব ভিজে গেছে পুরো। যাক, এবার আমি এদিকে এটা পার হয়ে যাবো ওইদিকে। ঠিক আছে, লাগিয়ে দেবে। চলে এসেছি, এবার আমরা নেমে যাবো। তো দোস্ত, এই মুহূর্তে আমরা আছি ঠিক কান্দির রাস্তাতে, ঠিক আছে। আমরা ঘাট পার হয়ে একদম কান্দি রাস্তায় চলে এসেছি। আর সূর্য উদয় হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ সূর্য উঠে গেছে। আর একটু এই মুহূর্তে চালাতেও ভালো লাগছে, গাড়িটা চালাতেও ভালো লাগছে, মানে একটু গরম লাগছে। আর যখন আসলাম আমাদের অত্যন্ত ঠান্ডা ছিল, অতিরিক্ত ঠান্ডা ছিল, সেই জন্য ঠিক মতো গাড়ি ড্রাইভ করতে পারছিলাম না, গাড়ি চালাতে পারছিলাম না আর কি। এখন একটা কমফোর্টেবল হয়েছে। আর আমরা প্রায় অনেকটা চলে এসেছি, মনে হয় এখান থেকে যতটা গুগল ম্যাপে দেখাচ্ছে, এখান থেকে প্রায় তোমার 70 কিলোমিটার। কারণ ওইদিকে অনেকটা জ্যাম ছিল, সেই জন্য আমরা অতটাও মানে আসতে পারিনি আর কি, মানে চালাতে পারিনি আর কি, সেই জন্য, ঠিক আছে। জ্যাম না ছিল না, সেটাই মানে ওই ঠান্ডার জন্য চালাতে পারছিলাম না আর কি, ঠিক আছে। তো দোস্ত, এই মুহূর্তে আমি আছি ঠিক মহিরাক্ষী নদীর ওপরে। আর এখান থেকে প্রায় অ্যাপ্রক্স 40 কিলোমিটার হবে। আর এই হচ্ছে মহিরাক্ষী নদী। এখান থেকে মানে অত্যন্ত খুবই সুন্দর লাগছে, মানে জায়গাটা খুব সুন্দর আর কি। দেখতে পাচ্ছ আমার চারিপাশটা একদম মানে সব জল হয়ে গেছে। আর এই সাইডে তুমি দেখতে পাচ্ছ এইদিকে মানে আছে সরিষার ক্ষেত, তো হলুদ ফুল। আর জায়গাটাও ভালো, একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে আমারও গাড়ি। একটু রেস্ট নিই, তারপর আমরা এগিয়ে যাবো সামনের দিকে। আর কিছুক্ষণ মানে 10 থেকে 15 কিলোমিটার গেলেই আমাদের মানে আমরা বীরভূম ডিস্ট্রিক্টে প্রবেশ করব, ঠিক আছে। তা চলো যে। তো দোস্ত, এই জায়গাটার নাম হচ্ছে ফুটোসাঁকো, আমরা যেখানে দাঁড়িয়ে আছি আর কি। আর সাইড দিয়ে গেছে একটা রেল লাইন। আমরা ঠিক এখান থেকে আমার যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে তোমাদের বোলপুর হচ্ছে 38 কিলোমিটার একদম। আর এখান থেকে 38 কিলোমিটার, খুব যদি রাস্তা যদি ভালো হয় তাহলে তোমাদের কতক্ষণ লাগবে, রাস্তা যদি ভালো হয় তাহলে তোমার লাগবে ওই হার্ডলি আধা ঘন্টা কি 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো একদম। 38 কিলোমিটার কিছুই না। কিন্তু এই যে আমরা আসলাম বহরমপুর সাইড থেকে, তো মানে কিছু বলার নেই, এত বাজে রাস্তা, মানে প্রায় 61 কিলোমিটার 24 কিলোমিটার রাস্তা, এতটা বাজে রাস্তা, পুরো ইট দিয়ে বানানো, মানে সেই মনে হচ্ছে ইংরেজদের আমলে বানানো সেই রাস্তা, এত বাজে রাস্তা। তো তোমরা যদি ওই বহরমপুর সাইড থেকে আসো, ওদিকে আমার মনে হয় এই রাস্তাটা আসাই বেটার হবে। কাটোয়া হয়ে যেতেই ওর একটু মানে দূর, অনেকটাই দূর ওই দিক থেকে আসলে। এদিকে আসতে পারেন, এদিকে 24 কিলোমিটার রাস্তার মতো একদম পুরো বিভৎস রাস্তা, বিভৎস খারাপ। আর ধুলো মাটি, আর গাড়িও সেই রকম আছে, ঠিক আছে।
শান্তিনিকেতনে। আর আমাদের গাড়িটা ঠিক গ্যারেজ করেছে এখান থেকে আমরা গ্যারেজ করার পরে আমরা একটু ওখানে কিছু খাওয়া দাওয়া করবো এবং তারপরে আমরা ঘোরাঘুরি স্টার্ট করবো। তো দোস্ত, শান্তিনিকেতনে বেসিক্যালি আমার আজকে আসার উদ্দেশ্য হচ্ছে যে এখানে পৌষ মেলা আছে, ঠিক আছে। পৌষ মেলা আজ থেকে শুরু হবে, 24 থেকে 28 তারিখ পর্যন্ত পৌষ মেলাটা চলবে। আর অলরেডি দেখি স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তোমাদেরকে আমি ভালো করে দেখাবো পৌষ মেলাটা। কোথায় নাগাদুল্লাহ? ওরে আরে অনেক বড় তো। চলো তোমাদেরকে আমি নাগাদুল্লায় নিয়ে যাই। প্রথমে ইউনিভার্সিটি থেকে ঘুরে আসি, তারপর তোমাদের নাগাদুল্লাটা নিয়ে যাচ্ছি। বেসিক্যালি আজকে কি মানে এটাও কিন্তু আমার প্রথমবার যে আমি শান্তিনিকেতন আসলাম, মানে এর আগে কখনো আসিনি। মা এসেছিল, মা আমাকে সাজেস্ট করেছিল যে যা একবার ঘুরে আই। তো সেই ক্ষেত্রে ভালোই লাগছে, আরো ভালো লাগবে, আরো যাব চারিদিকে, ঠিক আছে। আর তোমাদের পৌষ মেলার ভেতরে আমি নিয়ে যাব, বাট এখন নিয়ে যাবো না। আগে আমরা খাওয়া দাওয়া করবো এবং ইউনিভার্সিটিতে ঘুরবো, দেন তোমাদেরকে পৌষ মেলার ভেতরে ঘোরাবো। আরো যে অন্যান্য জায়গা আছে ওগুলো তোমাদেরকে দেখাবো। আমি সঠিক বলতে পারছি না মানে কোথায় কোথায় কি ঘুরবো কিনা, মানে এটা ফার্স্ট তো আমরা জিজ্ঞেস করে করে তোমাদের সব কিছু জানাবো। দোস্ত, যে সাইটগুলো দেখছো এগুলোই হচ্ছে যে ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের আছে, ঠিক আছে। এগুলো সব ডিপার্টমেন্ট, আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। তো ভেতরে অতটা ঢুকতে দিচ্ছে না। তো যেটা পসিবল হচ্ছে তো তোমাদেরকে তো দেখাচ্ছি। এক সময় রবীন্দ্রনাথ ঠাকুর এখানে পড়তো, তাই তো? বাহ, এটা স্মৃতি। আর আমার সাইডেই চলে গেছে এই গ্রাউন্ডে হচ্ছে মেলাটা। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা ক্যাম্পাস সব, এটা হলো বিবেকানন্দ ভবন, এটা লেখা আছে। এগুলো সবই ক্যাম্পাস আছে ভেতরে, ওরা গেট করে দেখতে দিচ্ছে না, ভেতরে যেতে দিচ্ছে না, লেখাই আছে এখানে। যেটা তোমাদের পসিবল হচ্ছে দেখাচ্ছি। যে পৌষ মেলার জন্য সাজানো হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, এখনো সাজানো। গেট করছে এখানে, গেট এখনো কাজ চলছে আর কি, এখনো কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। কাল থেকে ভালোভাবে এটা স্টার্ট হবে আর কি। আজকে হবে নর্মালি হাফ ডের মতো, যেরকম হয় রাত্রিবেলাতে সেরকম হবে। গেট এখান থেকে বেরিয়ে যাবো, এখান থেকে শেষ হয় তো, এখানে রাস্তা চলে গেল আবার সেন্ট্রাল লাইব্রেরি। দোস্ত, এই মুহূর্তে আমরা যাব মেলার ভেতরে, ঠিক আছে। চলো মেলার ভেতরে প্রবেশ করি। মেলা, হাতের তৈরি জিনিস, কাঠগুলো পাওয়া যাবে, কাঠের। এইগুলো দেখো, এটা কত দাম দাদা? এটা ইন্টারেস্টিং জিনিস, সত্যি দারুণ। এইটা দেখো জাস্ট, এটা কত দাম দাদা? 1.5 লাখ। হ্যাঁ 1.5 লাখ? এই 1.5 লাখ টাকা জিনিস পড়ে আছে এখানে, সোনার না কাঁসার এটা? এই যে দেখো 1.5 লাখ টাকা দাম এটার, ভাবা যায়? গান্ধী, এটাও মনে হয় 1.5 লাখ টাকা মতো দাম হবে নাকি? গান্ধী, এখানে সবকিছু সেই পিতলের জিনিস পাওয়া যাচ্ছে, খুব সুন্দর সুন্দর এগুলো ডেকোরেট। এগুলো কত করে? এগুলো পেন রাখার জন্য তো, এগুলো 150 টাকা দাম। আর ওগুলো মদের বোতলের উপর, তাই তো ডিজাইন গুলো এগুলা? এই যে তোমরা দেখছো এখানে কেটলিও খুব সুন্দরভাবে ডিজাইন করে রেখেছে। আর এই যে অনেক কিছু আছে কম রাখার জন্য, বাট অনেক দাম বেশি, সেই জন্য আমি নেবো না এখানে। এন্ডিং করছে পৌষ মেলা 1430। দেখো কত সুন্দর করেছে, এটা কিন্তু কোথাও একটা লাগানো হবে ওপরে, কত সুন্দর করছে উনি। দোস্ত, তোমরা যদি বলতে পারো, দেখো এইটা কি, আমি বুঝতে পারছি না। বাঁশের আছে, এবার এটা কি কাজে লাগে সেটাই বুঝতে পারছি না। অনেক কটা আছে যে পেন্টিং করার জন্য বলছে নাকি, এগুলো আর্ট গুলো করা আছে, বুঝতে পারছি না। দেখি তোমরা যদি বুঝতে পারো তো আমাকে জানিয়ে একবার কমেন্ট করে। এর কি শুধু স্পেশালিটি কি এই পেন্টিং এর জন্য, না অন্য কিছু গুপ্ত কোনো কাজ হয়? তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একতারা পড়ে আছে। এই একতারা গুলো কত করে দাদা? এইগুলো 120, মানে অরিজিনাল তো এগুলো নাকি সব? অরিজিনাল। বাহ, আরে বাসিগুলো
এ আমরা বাজাতে পারবো? এই বাজে না? 120 টাকা বড় একটা, আর ছোট আছে 60 টাকা। কি করে বাজায়? সাপুড়ে হয়ে গেল। নিতে পারো, 40 টাকা করে দাম। আর এখানে আছে 120 টাকা, তাই তো? 120 রাখুন দাদা। চল, बहुत दुकान में हाँ पहले एक এখানে টুপি আছে। এই যে দেখছেন নাগরদোলা এখন রেডি হয়নি, রেডি করছে, ওই যে একজন আছে। এগুলো স্টার্ট হয়ে যাবে আজকের মধ্যে, বাট সেই রকম আজকে এসে মানে মনে হচ্ছে যেন বেকারই হলো। কারণ হচ্ছে যে এখানে কোনো মানে কিছুই খোলা নেই। মিউজিয়াম টিউজিয়ামগুলো যাবো কিন্তু সব কিছুই মানে বন্ধ আছে। দেখা যাক কি হয় আজকে। এই যে রেডি করছে, দেখো এগুলি। দাদা কত করে এগুলো বাচ্চাদের জন্য? হ্যাঁ 60 রুপিয়া। এই 60 রুপিয়ার বিনিময়ে তোমরা এখানে ঘুরতে পারবে। 60 রুপিয়া করে নেবে এবং ঘুরতে দেবে এখানে। দোস্ত তোমরা কোনদিন খেয়েছো? এটা না হয় নিকিতা, নাও খেয়ে নাও। খুব বাজে খেতে। ভালো খেতে, ভালো। 10 টাকা করে দাম, মেলা থেকে নিলাম। ভালো লাগছে খেতে, বেশ ভালো, মানে মোটামুটি আর কি, ততটাও ভালো না। আর মেলার ভিতর থেকে ঘুরে চলে আসলাম আর কি। আর আমাদের হয়ে গেল, মেলায় যাবো না বেসিক্যালি, কিছু নেই। সোনাঝুরির হাট এটা সোনাঝুরির হাট আর পলাশবন। আর পলাশবন, তাই তো? সোনাঝুরির হাট আর পলাশবন যাবো ওখানে। তো দোস্ত আমরা এই মুহূর্তে চলে এসেছি সোনাঝুরি ফরেস্ট, ইয়ে থেকে, বিশ্বভারতী থেকে। বিশ্বভারতী থেকে মাত্র 3 কিলোমিটার ডিস্টেন্স এটা, ঠিক আছে? সামনে অনেকটা জ্যাম ছিল, সেই আর একটু লেট হয়ে গেল। জাস্ট ফরেস্টটা তোমরা দেখো, কি বলবো, কিছু বলার নেই, দারুণ লাগছে। এই যে পলাশবন, দারুণ জায়গা সব। এই যে দেখো সোনাঝুরি, দেখো বিশ্বভারতী। মানে আজকে ব্যাপারটা হচ্ছে যে আমার এখানে আসার মানে এটা তো আমাকে আসতাম এই জায়গাটায়, ঠিক আছে? তো মেন ব্যাপার হচ্ছে যে আজকের দিনে এসেছি, কোনো জায়গায় ঠিক মতো খোলা নেই আর কি, ঠিক আছে? বিশ্বভারতীতে গেলাম, কোনো জায়গায় ঠিক মতো, মিউজিয়ামটা একটা ছিল ওখানে দেখবো বললাম, তা কোনো কিছুই খোলা নেই। কি করব, বেকার আজকে মনে হচ্ছে আসাই হলো। যারাই এসেছে আজকে সবারই একই কেস, কাউকে ঢুকতে দিচ্ছে না, অ্যালাউ করছে না। আর ও মানে অতিরিক্ত জ্যাম আছে, অনেক পুলিশ, সেই জন্যে। আর ওখানে ভীষণভাবে গ্যাদারিং, সেই জন্য চলে আসলাম এই দিকটাতে। এই দিকটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর দেখো আর কি করবো, আর এই যেখানে তো ফরেস্টটা কিন্তু দারুণ জায়গা। আমরা এখন একটা সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি, বাইক চালাচ্ছে আমাদের বড়দা। এই যে দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর। এটা মনে হয় কি এটা, আরে আর এটা তো আরো ভাই, এটা এই জায়গাটা কিন্তু ব্যাপক ভাই। এই জায়গাটা কিন্তু ব্যাপক। আমার মানে বিশ্বভারতী এত সুন্দর লাগেনি, এইটা তার থেকে বেশি সুন্দর লাগছে এই মুহূর্তে মনে হচ্ছে। মানে অ্যাকচুয়ালি আমরা তো আমাদের মধ্যে তো কবি কবি ভাবটা নেই না, সেই জন্য ওটা সাথে এরকম ভালো লাগলো না। বাট এই জায়গাটা বেটার, মানে আমার কাছে বেটার আর কি, ঠিক আছে? দেখো এই যে এই দিক দিয়ে একটু আমরা তোমাদেরকে এইদিকে রাইড করাই। দারুণ দারুণ। তোমরা কমেন্ট করে জানাবা যে তোমাদের কেমন লেগেছে সোনাঝুরি ফরেস্টটা, যেটা ইউনিভার্সিটি আছে, মানে কলেজ আছে আমাদের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ওখানে পড়াশোনা জীবন কাহিনী ওখান থেকেই স্টার্ট হয়েছিল, ঠিক আছে? তো সেই জন্য এতটা বিখ্যাত। দোস্ত এখানে আরেকটা জিনিস তোমাদের দেখাই, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম মানে ইকো পার্কের যে গ্রামের সিনগুলো দেখি, ইকো পার্কের ভিলেজ, ঠিক তোমাদেরকে বলেছিলাম না এখানে এগুলো গ্রামে আছে। দেখো এই যে ভাই, এইটা দারুণ ভাই, এটা দারুণ। ইকোটা, এই জায়গা লাল মাটির বাড়ি, ওয়াও ওয়াও ওয়াও, মন ভরে গেছে দোস্ত। এইগুলো দেখেই আসল মজা আমার এখানেই আসলো। মানে যে ফুল এনার্জি নিয়ে বাড়ি থেকে এসেছিলাম, সকালবেলায় বেরিয়েছিলাম 6টা-7টার দিকে, সেই এনার্জিটা আমার চলে গেছিল। তারপরে এই জায়গাতে এসে পলাশবনে ঢুকে আমার একটু এনার্জিটা আসলো, ঠিক আছে? ওখানে এতটাই ভিড় ছিল, আর কোনো জায়গায় ঢুকতে দিচ্ছে না, কি বলবো দাদা। এই যে দেখো তো দোস্ত, আমরা পলাশবন থেকে বেরিয়ে যাচ্ছি, ঘোরা হয়ে গেছে কমপ্লিট।
তোমরাও আসো, ঘুরো, ভালো লাগবে। এই জায়গাটা বেস্ট জায়গা, যা বলবো আমি, ঠিক আছে? কালিশদাকে জিজ্ঞেস করি ওরা কোন জায়গায় যেতে হবে কি না, একটু আমাকে ইনফরমেশনে দেখ, দেন তোমাদেরকেও জানিয়ে দিচ্ছি এবং আমরা নিজেও যাব, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। এই যে বট গাছ দেখতে পাচ্ছ, এই বট গাছটা, এই বট গাছের পাশেই কিন্তু বসে থাকতেছে আমাদের রবি ঠাকুর। দেখতে পাচ্ছ পুরো বট গাছটাকে পুরো ঘিরে রাখা হয়েছে পুরো। জাস্ট দেখো কত বড় হয়েছে একটা। আর এই চলে গেছে মেন রোড। তো দোস্ত আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে, শান্তিনিকেতন থেকে। মানে দেখা সব কিছু হয়ে গেছে, আবার কি দেখবো, সব অনেক কিছু হয়ে গেছে। তো যাই, এবার খাওয়া দাওয়া করবো, দেন আমরা আমাদের ডেস্টিনেশনে মানে বাড়ির উদ্দেশ্যে আমরা যাবো, ঠিক আছে? তো দোস্ত আস্তে আস্তে একটা লেক দেখলাম। এই যে লেকটা দেখতে পাচ্ছ, দেখো কত ক্লিন পানি, বুঝতে পারছো তো কত সুন্দর লাগছে লেকটা, দেখো যা। স্যার আমার তো অবস্থা খারাপ, গাড়ি চালিয়ে চালিয়ে এসেছি, একদম পুরো অবস্থা খারাপ, কি বলবো। মানে এতটাই রাস্তাটা বাজে যে আমি 200 কিলোমিটার রাইড করে যাই, আমার এরকম অবস্থা হয় না। ঘাড় ব্যথা করছে, হাত ব্যথা করছে, পা ব্যথা করছে, বসে থাকতে পারছি না, কি বলবো দাদা। মানে কি অবস্থা, কি আমার কিছু বলার নেই, ঠিক আছে? এত অবস্থা খারাপ। আর ইনি বসেই আছেন, ইনি এখন বসেই আছেন, ইনি এই চালাচ্ছেন না, ইনি খারাপ রাস্তা বলে আমাকে দিয়ে দিল। যাই হোক, তোমাদের সঙ্গে এই যে দেখতে পাচ্ছ লেকটা দারুণ, মানে অপূর্ব সুন্দর। যে আমাদের ওইদিকে যে জলগুলো এত নোংরা, মানে এত পরিষ্কার থাকে। যাই হোক, খুবই সুন্দর লাগছে ব্যাপারটা। তো দোস্ত আমরা থেকে রিটার্ন চলে এসেছি, বোলপুর থেকে রিটার্ন চলে এসেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রায়, মানে ওখান থেকে বেরিয়ে এসে সামনেটা আমি জায়গাটা সঠিক নাম বলতে পারছি না। তো দোস্ত এই ভিডিওটা যদি বাংলাদেশ থেকে কোনো বন্ধুরা দেখো, আমার কোনো ভিউয়ার্স যদি দেখো, তাহলে তাদেরকে একটা কথা আমি জিজ্ঞেস করছি, ওখানে বাইকের সিসি লিমিট কি আছে সেটা একটু আমাকে যদি জানাও খুব ভালো হয়, কারণ আমি খুব তাড়াতাড়ি এটা বাংলাদেশের প্ল্যান করছি ঘুরতে যাব। তো দোস্ত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পুলি থেকে জাস্ট 5 কিলোমিটার এগিয়ে এসেছি। আর এই ভিডিওটা বাড়াবো না, এখান থেকে ভিডিওটা শেষ করছি। আমি ডাইরেক্ট বহরমপুর যাবো, বহরমপুর কিছু কাজ আছে, ওটা সেরে তখন আমি বাড়ি যাবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে?